Mr. Mamun, is this your application? Yes, sir. It's a surprise to me because the last time when I met you, you never mentioned that you were from Bangladesh. Because Bangladesh is a country where, as far as I know, is full of corruption. Not only corruption, there are many strikes as well. Which cripple the country, day-to-day movement. And if you are being brought up in that type of a country, that type of a nature, environment, it is not possible for me to, consider you employed in our reputable company as a manager. Certainly not at this present moment. I'm sorry, for the time being, I have to turn you down. So, here is your application. ওই প্লেট একটা কই পাইতেছি না তো। আরে মামুন দা, আপনি কখন আসছেন?
বেডে শুয়ে আছেন, শরীর খারাপ নাকি? রান্না করছি, উঠেন তাড়াতাড়ি খেয়ে নেন, তারপরে লম্বা ঘুম দেন। বাজারে আজকে ইলিশ মাছ পাই নাই, কাজকি মাছ আনছি। এই কই যাস? আপনাকেই খাবো নাকি? তাড়াতাড়ি আয়। কি মামুন ভাই, শরীর খারাপ নাকি আজকে আপনার? না, মনটা খারাপ। কেন, আজকে আপনার কোথায় জয়েন করার কথা ছিল? ওইনি গিয়ে আসলে মনটা খারাপ হয়েছে। কেন, কি হয়েছে? আর কি হইব, ওই কোম্পানির মালিকের লগে আমার পরিচয় হলো একটা রেস্টুরেন্টে। হ্যাঁ, নিজে থেকে কইলো আমারে তার কোম্পানিতে জয়েন করতে। আমি এসে গেলাম সিভি লইয়া। আমার সিভি দেখা কয়, ওই তুই বাঙালি? না, তোর আমাকে কোম্পানিতে চাকরি দেওয়া যাবো না। তা আপনি কি কইছেন? আমি কি কমু? আমি বললাম, তুই আমার দেশে ছোট করছিস, আমার ছোট করছিস, তোর চাকরি আমি করুম না, জাপট। ভালো করছেন, খুব ভালো করছেন। বেটারা পাইছি কাম করে। হ্যাঁ, আর আমগো দেশের যে অবস্থা, তা আমরা সবাই মিলেমিশা করছি। আর এইখানে যে আমরা খারাপ কাম করি না তাও তো না। এই যে ওই দিন মোস্তফা সেন্টার একটা লোক ধরা খাইলো, $60 একটা ক্রিম চুরি করিয়া, $4000 জরিমানা দিয়ে দেখে গেল। এতে আমগো দেশের মান সম্মান রইল কোন? ভাল লাগে? আরে ধুর মিয়া, আরে কোথায় উল্টাপাল্টা কাজ হয় না? সব দেশে উল্টাপাল্টা কাজ হয়। ইংল্যান্ডে হয় না, আমেরিকায় হয় না, খালি আমগোই দোষ। আমরাই খালি উল্টাপাল্টা কাম করি। সব পাখি কাদা খায় আর কাদা খোসানির নাম হয়। আমরা হলাম গিয়া কাদা খোসানি না, যত সব। সবাই ফেরেস্তা, সবাই ভদ্রলোক। আরে শুনেন, আজকে থেকে তো আপনার চাকরি নাই, কালকে থেকে করবেনটা কি কোন? আরে কাজ জানা থাকলে কাজের অভাব হয় না। আমি কইছি তো, আমি ওই ব্যাটারে কইছি তো, এই ব্যাটারে তুই কবে দেশে গেছস? গেছস বাংলাদেশে কোনোদিন গেছস? যাস নাই। শোন, যখন পৃথিবীতে সবাই ন্যাংটা আসিল, তখন আমগো বাংলাদেশের ময়নামতিতে ইউনিভার্সিটি আসলো। আমরা পুরা দুনিয়ারে পড়াইছি, আমরা বাংলাদেশিরা। ফালতু গুনানকার। ওইসে বাদ দেন, চলেন এখন গিয়ে খাই নেই। ওই ডাল ভাত না না, ওই কাজকি মাছও আছে সাথে, উঠেন। তুই থামবি না? ইয়াস, এই ফোনটা ধর। আরে ফোনটা ধরস না। বাউল ভাই ফোন করছে। হ্যালো মামুন। হ্যাঁ, বলতেছি। এই তোর ভাই তো কোনোভাবেই থামতেছে না, এখানে শুধু কান্নাকাটি করতেছে। কেন, কি হয়েছে তুষারের? আরে কাল রাত্রে কি তার মা তার স্বপ্ন, হ্যাঁ নাকি তার মার স্বপ্ন দেখছে, আর মা নাকি ঘুমের করে ডাকাডাকি করতেছে দেশে আসার জন্য। আসলে আর মা নাকি দেখে আর মরবে। এখন কোনোভাবেই কোনো থামাথামি করতে পারছি না। তুমি আমার এটাতে কোনো দায়িত্ব আমার দিও না তো ভাই, প্লিজ। আমি রাত্রেবেলা অনেক রাত্রে আসি করে আসলে যদি এই অবস্থা দেখি তাহলে আমাদের রিয়েলি ফেরা। কি মুশকিল। আরে থাম তো দেখি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। এত রাত্রে কই যান আপনি?
বলে কি খুব বকছে না? আমায় তো চিনো, আমি তো তোমার বকবো না, কিছু বলবো না, এরম এক চট দিব না এই পার্টিটা তো ওই পার্টিটা বাইরে যাবো গা। মোস্তফার ঘটনা ভুলে গেছো? ওই পেটে কিন্তু আমার প্রত্যেক রাতে আমার স্বপ্ন দেখে। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছো? এই তো ভাই। কি হইছে? আরে কোয়েন না, কখন থেকে কান্না শুরু করছে, আমার টয়লেট পেপার শেষ করে টিস্যুতে হাত দিছে। কিছে? আমার স্বপ্ন দেখছি, আম্মা কইলো বাপ তুই দেশে চলে আয়, তুই আসলে তো মুখটা দেখে আমি মরতে চাই। স্বপ্ন দেখে কান্নাকাটি শুরু করে দিলা? এরকম হোমসিক পোলাপান যে কেন বিদেশে আসে আমি বুঝি না। শুধু স্বপ্নে দেখেই না, বাড়িতে ফোন দিছিলাম, বাইরে ধরছিল, কইলাম মারে দাও, কইলে মা বাইরে গেছে। আরে যেতে পারে না? খালামা বেড়ে যেতে পারে না? পারে তো, আমি বললাম যে মা আসলে আমার আবার ফোন দিও, কিন্তু ফোনের খবর পাইলাম না। পরে আবার ফোন দিলাম, ভাই আমি আবার ফোন দিছি, দেওয়ার পর বললাম যে মারে দাও, বলে যে মা বাইরে গেছে। আজকে একদিন না ভাই, 3 দিন যাবত এই অবস্থা। আচ্ছা থামো, দাঁড়াও আমি ফোন করতেছি। ভাই যাবো, একটু তাড়াতাড়ি করেন, এর অবস্থা। হ্যালো হ্যালো, তুমিন? হ্যাঁ মামুন। হ্যাঁ কি যে খালামা, কি খালামার শরীর ভালো না? হ্যাঁ আমিও তো তাই কই, ভালোই তো। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে। আরে খালামা বেড়াইবো না? তোরা বড় হয়েছিস এখন খালামা বেড়াতে যাবো না? কি কস তোরা, বুঝলাম না এগুলি কিছু। আচ্ছা শোন, হ্যাঁ ঠিক আছে রাখি। শোন, খালাম্মা ঘরে আসলে পরে ওই তুষারে একটু ফোনে কথা বলে দিস, ঠিক আছে? আচ্ছা এই তোর একটু কবি না এগুলো, পোলাটা কান্দাকাটি কান্দাকাটি করতেছে তোর। আচ্ছা হ্যাঁ রাখলাম, হ্যাঁ বাই। এই শোন, কি এই তো আমি কথা বললাম তুহিনের লগে, খালাম্মা দিব্যি ভালো আছে, ঘুরে বেড়াইতেছে, তোমার মামার বাড়িতে গেছে। ভালো আছে তো, কথা কই না কেন? আরে তো বোকা বলো তো দেখি। আরে খালাম্মার কাছে মোবাইল আছে নাকি? ঘরের মধ্যে মোবাইল, তুমি ফোন করছো, খালাম্মা তোমার বাসা আসছিল না, বাইরে গেছে বেড়াইতে, এই তো যত সব। শোনো, এইসব নিয়ে চিন্তা করবো না, বিদেশ ভূমিতে আসছো, আমরা আসি, তোমার এত মন খারাপের কি আছে আমি বুঝি না। তোমরা কি, তোমরা থাকো না, তোমরা একটু বুঝাইতে পারো না ওরে? হ্যালো মুন্নি, হ্যাঁ কেমন আছো? আমি ভালো আছি। মা কই, মারে দে। হ্যালো মা, মা কেমন আছো? আমি ভালো আছি মা। শোনো মা, তোমার শরীর কেমন? শরীরের যত্ন নিবা কিন্তু, কোন রকম গাফিলতি করবা না, ঠিক আছে মা? আমি ভালো আছি। আরে শুটকি মাছ তো এ নিয়ে পাওয়া যায়। হ মা, ইলিশ মাছ পাওয়া যায়, সব পাওয়া যায় মা। হ্যাঁ কোনো চিন্তা করো না মা, তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করে, আমি খাওয়া দাওয়া ঠিক মতো করতেছি, কোনো সমস্যা নেই আমার, ঠিক আছে মা? আচ্ছা মা ঠিক আছে, আমি রাখলাম। আচ্ছা
কত নম্বর খুঁজছেন? 31। এইটা বসুন। ফ্যান্টাস্টিক, তোমার মধ্যে ট্যালেন্ট আছে। না না, এটা আপনি ঠিক বলছেন না। আরে উনি আর কি করছেন কি দাদা? Hello, are you Bangladeshi? Oh, sorry. Excuse me, sir. Do you know Bengali? তাই নাকি? Are you Bangladeshi? আর এই যে আস্তে আস্তে এদের কথা তো তোমাকে সবই বলেছি। লালু, Hi. কল্যাণ, মদন এরা সব আমার এজেন্ট মানে এখানে দুর্লভটি কোনো ব্যাপার নেই। এরা ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট, আমি হলাম এদের ডেভেলপমেন্ট অফিস। বসেন। কি খাবেন? মাছ আছে, ইলিশ মাছ, রুই মাছ, কাসকি মাছ, টাকি মাছ, চিংড়ি মাছ, ভাত আছে, ডাল আছে। Sorry, actually, I'm here for a Bangladeshi guy. Are you from Bangladesh? Actually, what do you want? Actually, what do you like? Actually, I'm just asking. Are you from Nepal? No. Then you must be from India, right? No. And then you're Sri Lankan, right? No? I'm from Mars. Planet of Mars. Excuse me? Why are you asking me? Sorry that I asked you, but I desperately need a Bangladeshi person who has to be educated so that I can share my problems with him, and I need him. Sorry. Help yourself. I have to. আরে ভাই কি বলবো দেশের কথা? দেশের তো রাজনৈতিক অবস্থা এখন খুবই খারাপ। থামেন আপনি। রাজনীতিবিদ আছে তাদের দেশে বাইরে কি দেখবেন আপনি ভাই? আমাদের জন্য কে কাঁদছে? আর এই যে দেখেন সিঙ্গাপুরে আমরা আসছি 10 বছরের মধ্যে কোনো সিঙ্গাপুরে একদিন হরতাল দেখতে পারলাম না। আরে মামুন ভাই আসেন, বসেন, দেশের যে অবস্থা। আরে ভাই আমাদের কথা আর কি বলবো ভাই? আমাদের জন্য কেউ নাই। আমাদের নিয়ে তো রাজনীতিবিদরা চিন্তাই করতেছে না। ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পাইছে। শান্তির জন্য নোবেল পুরস্কার পাইছে। আরে মামুন ভাই কি আছে? রাখলাম। আরে শোন, এই বছর নোবেল পুরস্কার পাইছে আমগো দেশের ডক্টর ইউনূস। আরে তাই নাকি? নোবেল পুরস্কার পাইছে, শান্তির জন্য নোবেল পুরস্কার পাইছে। নোবেল পুরস্কার বুঝছস? নোবেল পুরস্কার হলো পৃথিবীর সবচেয়ে বড় সম্মান, সবচেয়ে বড় পুরস্কার। আরে বাংলাদেশ, বাংলাদেশ। খুবই আনন্দ, খুবই উৎসাহ লাগতেছে। এটা একটা বিরাট গৌরব, বিরাট আনন্দের দিন। আমার ব্যক্তিগতভাবে, আমার পরিবারের দিক থেকে, আমার পুরা গ্রামীণ ব্যাংকের যে আমার বৃহত্তর পরিবার আছে তাদের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে এটা বিশাল আনন্দের দিন যে এটা সারা পৃথিবীর পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কার বলতে আমরা যা শিখে এসেছি সে সর্বোচ্চ পুরস্কার আজকে আমরা পেলাম। ঠিক আছে, সেই জন্যই আমাদের সবার জন্য আনন্দ। এই আনন্দ আমরা সবাই মিলে উপভোগ করি, যাতে এই গৌরব আমরা ধরে রাখতে পারি, ভবিষ্যতের জন্য আমরা আমাদের পৃথিবীর পাতে আমরা আরো নতুন নতুন জিনিস নিয়ে আসতে পারি, সেটাই আমাদের। আমি বলবো যে আমরা খুব সুন্দরভাবে আমরা এই জাতি সামনে এগোতে পারি, এটার জন্য কোনো গোলযোগের কোনো কারণ নাই। আমরা অনর্থক নানা রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করছি, এটা কোনোটারই প্রয়োজন ছিল না, এখনো নাই। আমরা খুব সুন্দরভাবে সামনে এগোতে পারি। প্রতি বছর অক্টোবর মাসে নোবেল পুরস্কার ঘোষণা দেওয়া হয়। আমি প্রতি বছর অক্টোবর মাসে অপেক্ষা করি যে হয়তো এই বছর প্রফেসর ইউনূস নোবেল পুরস্কার পাবেন, এই প্রথমবার। এবং আমার কি সৌভাগ্য, আমি ঠিক তখন টেলিভিশনের সামনে বিবিসি শুনছি এবং শুনলাম, আমি নিজের কানে শুনলাম যে প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তার ব্যাংক নোবেল পুরস্কার পেয়েছেন। আমি আমার জীবনে এত আনন্দ কখনো পাইনি। তো সেদিন আমরা যাদেরকে নিয়ে শুরু করেছিলাম, এই দীপাল আছে এখানে, নূরজাহান, আসো এদিকে সামনে আসো। এটা এরকম ভাবে আমরা কখনো ভাবিনি, কিন্তু এটা আমরা আশা করেছিলাম যে আস্তে আস্তে আমরা যেভাবে কাজ করেছি এটা আমাদের পাওয়া উচিত ছিল, আমরা ইনশাল্লাহ পেয়েছি। ডক্টর ইউনূসের এই মহান অর্জন অন্ধকারে এক ঝলক আলোর মতো আলোকবর্তিকা ছড়িয়ে দিয়েছে পুরো বাংলাদেশে। এই আলোকিত পথ ধরে আমরা যেতে চাই বহুদূরে সম্ভাবনার কাছে। সালে বিপ্লব, চ্যানেল আই, ঢাকা।
নাই, আমরা পাইছি বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা পাইছি। হ্যাঁ, এর আগে কে পাইছে? পাইছে রবীন্দ্রনাথ ঠাকুর। যশোরে তার শ্বশুর বাড়ি, হ্যাঁ, আর শাহজাদপুরে তার জমিদারি। এর আগে কে পাইছে? এরপরে পাইছে হচ্ছে অমর্ত্য সেন। সে কি? সে আমাদের ঢাকার ছেলে, নোবেল পাইছে। এইবার কে পাইছে? ডক্টর ইউনূস। সে কে? কথা কও না কে? সে বাঙালি, বাংলাদেশে আমার দেশের লোক, আমি তার দেশের লোক। আমার ভাষায় কথা বলে, আমি তার ভাষায় কথা বলি। আর তোমরা কি করো বুঝো? এই ভাষা কি? এই ভাষা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা। এই ভাষার উপরে দিবস পালিত হয়, মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ। আমরা সেই ভাষায় কথা বলি। পাইছো? পাও নাই, কেউ পাও নাই। ফর করবা, আকাশ ছুঁইতে যাইবা, কিন্তু নোবেল এই যে আমরা পাইছি। কি শান্তি, কি শান্তি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি কত না দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আহা! তোরা এই দেশটার পৃথিবীর ড্রয়িং রুম বস না? ঝকঝকা তকতকা, ঝকঝক করে তকতক করে, অথচ সবচেয়ে সুন্দর জায়গায় এরকম একটা ময়লা জিনিস পড়ে রয়েছে। কে ফালাইছে? তোরা ফালাইছিস। আরে সুন্দর দেশ, সুন্দর মানুষ। আরে শোনো, আইবা খাইবা ফুর্তি করবা চলে যাবা, আবার জিগো কে? আরে মেয়ে কোন দুনিয়া থাকো তুমি? হ্যাঁ, পত্রিকা পড়ো না, খবর শোনো না, খালি খাও দাও ঘুমাও আর ঘুরে বেড়াও না? আরে আমরা নোবেল পুরস্কার পাইছি, ডক্টর ইউনূস শান্তি নোবেল পুরস্কার পাইছে। শোনো, সেই ফুর্তিতে আজকে আমার বাসায় খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, ভরপুর খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো। ঠিক আছে, রাখলাম, রাত্রেবেলা দেখা হইতেছে, বাই। শোনো শোনো, নোবেল পুরস্কার। আরে এটা তুমি কি কইলা? নোবেল পুরস্কার কি তুমি জানো না? দেখছেন নোবেল? আরে শোনো, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় সম্মান। আরে সেটা আমরা পাইছি। কি বল, আমরা পাইছি। শোনো, আর কোনো কথা নাই, তুমি রাত্রেবেলা আমার বাসায় আসবা, খাওয়া দাওয়া আনন্দ করো, ফুর্তি করবা। আরে বাবা, তোমার তো দাওয়াত দেওয়া লাগতেছে। দেখো, দাওয়াত ছাড়া আমার পিছনে কত মানুষ, সব আমার সঙ্গে চলতেছে। চলেন আপনারা, এখন রাখলাম, আসেন। Hi. Hi. Oh, hello. Man from Mars. How are you?
No. I was just kidding. I'm not from Mars actually. I'm from the country of peace. I'm from the country of Dr. Yunus. I'm from Bangladesh. রিয়েলি কালকে শুধু শুধু কেন মিথ্যা কথা বললেন? Oh my God. You are talking Bengali. মানে আপনি বাংলা বলছেন, বাংলা কথা বলতে পারেন? আমি বাংলা বুঝি, বাংলা কথা বলতেও পারি। আমি কলকাতার মেয়ে। I see. সিঙ্গাপুর ভার্সিটিতে পড়ছি। আসলে কি হয়েছে, গতকাল সকালবেলা আমাদের প্রফেসর বললেন যে বাংলাদেশের ডক্টর ইউনূস উনি নোবেল পেতে পারেন। জি। এই কারণে এত রিসার্চম্যান। বাংলাদেশের মানুষ হন্যে হয়ে খুঁজছিলাম কাল। আর আপনাকে জিজ্ঞেস করতেই মনে হলো আপনি এলিয়েন। I'm really sorry. আসলে গতকালকে না আমার মেজাজটা খুব খারাপ ছিল। কেন? না মানে গতকালকে আমার একটা নতুন জবে জয়েন করার কথা ছিল। হঠাৎ করে এমপ্লয়ার এমন ভাবে কথাটা বলে ওকে মানে If you don't want to say, it's okay. থ্যাংক ইউ। আমাকে একটু সময় দেওয়া যায়? কখন? কালকে। আচ্ছা কেন বলেন তো? না, একটু ডক্টর ইউনূস সম্বন্ধে যদি আপনি ব্রিফ করতেন আমার ভালো। হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই। আপনি বলেন কখন কোথায় আমাকে বলেন। আচ্ছা কালকে তো ডে অফ। আমি শুনেছি মোস্তফা সেন্টারের সামনে অনেক বাঙালিরা জড়ো হয়। হ্যাঁ অনেক বাঙালি জড়ো হয় এখানে। এক্স্যাক্টলি। তো আপনি প্লিজ আমাকে একটু হেল্প করুন, আমি অনেকের সঙ্গে কথা বলবো তো। আচ্ছা জি। জি আপনার কিছু লাগবে? না চল। হ্যালো মা, মা কেমন আছো? বাসার সবাই কেমন আছে? আচ্ছা আমরা জোশ আছি মা। ডক্টর ইউনূস তো আমাকে সম্মান বাড়াই দিছে মা। এখন তো আমরা বুক উঁচু করে রাস্তা দিয়ে হাঁটি মা। এনে যারা আমরা কোনোদিন জিগায় নাই, এরা এখন ডাইকে জিগায় কেমন আছো, তোমাকে দেশের খবর কি? মা আমরা অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আচ্ছা মা শুনো, আরেকটা কথা কারণে লেগে আমি ফোন করছি। এইবারে জাকাতের টাকাটা আমরা একটু অন্যভাবে খরচ করতে চাই। শাড়ি বা টাকা দেওয়ার দরকার নাই। আমরা 2টা গাভী কিনবো বাছুর সহ। এই 2টা গাভী আমরা গ্রামের 2টা গরিব মহিলারে দিয়ে দেবো। ঠিক আছে মা? 5 বছর পর যেন হেও কোনো রকম অভাব না থাকে। 5 বছর পর এই গাভীর তনে যেন আমার বাচ্চা হইব, তখন আমরা 2টা বাছুর নিব, নিয়ে আরো 2টা গরিব মহিলারে দিব। ঠিক আছে মা? আমার প্ল্যানটা বুঝছো তো? দেখবা যে এটা আস্তে আস্তে করে আমাদের দেশে কোনো রকম দরিদ্র থাকবো না, কেউ দরিদ্র থাকবো না। বুঝছো মা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুমি একটা প্ল্যান করো, আর কত টাকা লাগবে রাখবো এটা একটু আমার জানাই মা। আচ্ছা আচ্ছা মা, আচ্ছা রাখলাম মা। আচ্ছা জি, সালাম। হ্যালো তুহিন, শোন খালামার শরীর কেমন? জ্ঞান ফিরছে? আচ্ছা আচ্ছা, কথা বলতে পারে? না 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 থাক থাক থাক, আমার কথা কোনো দরকার নাই। না ঠিক আছে, তাহলে আমি ইয়ে করি, তুষারে ফোন দিই, তুষারে ফোন দিয়ে জানাই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখলাম, বাই।
তুষার, হ্যাঁ শোনো, আমার লোক কথা হয়েছে, তোমার আম্মা ভালো আছে, একদম ভালো আছে, কথাবার্তা কয়, একদম খাওয়া দাওয়া করতেছে, চলতেছে, ফিরতেছে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তুমি কোনো টেনশন করো না। তুমি এত ইমোশনাল, খালি কানতে কানতে মরো দূর মিয়া, আমরা আছি না, আরে কিচ্ছু বানাল রহমত, ঠিক আছে? আচ্ছা তাহলে রাখি, কালকে কথা বলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থেকো। ওয়েল, আমি আপনাকে এখানে ওই সমুদ্রের ঢেউ, কোথায় কোন জাহাজ কয়টায় ছাড়ে, তারপর ওই প্রাকৃতিক সৌন্দর্য আর কি, এসব দেখার জন্য আপনার সঙ্গে আসিনি। আই এম সরি। ইটস ওকে। আচ্ছা, আপনাদের বাংলাদেশ, আই মিন ডক্টর ইউনূস, গ্রামীণ ব্যাংক, আপনাদের দেশের কথা যতই শুনছি, যতই জানছি, আমি খুব অবাক হয়ে যাচ্ছি। এক্সকিউজ মি। ইটস ওকে। আসলে আপনার নামটাই কিন্তু এখনো জানা হলো না। আমার নাম তিথি। আমি কিন্তু এক কথা বাংলাদেশীয়। আমার ব্যাকগ্রাউন্ডস দেয়ার ফ্রম ময়মনসিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার নাম মামুন। আই নো ইট, দুবার আগে বলা হয়ে গেছে। মামুন নামটা বেশ সুন্দর। মামুন কথাটা বলতে গেলে দুটো কথা মনে পড়ে। এক হচ্ছে মা, মায়ের কথা মনে পড়ে যায়, আর একটা হচ্ছে মুন, মিন্স চাঁদ। মা, মুন। এভাবে তো কখনো ভাবিনি। মামুন, লেটস কাম টু দ্য পয়েন্ট। আমি এখানকার ম্যাগাজিনগুলো, আর্টিকেলস অনেক কিছু চেক আউট করেছি, তারপর ওয়েবসাইটগুলোতে গেছি, বাংলাদেশ মানে যাই পড়েছি, যেখানেই পড়েছি, আই হার্ড দ্যাট বাংলাদেশের 67 লাখ মহিলা এই নোবেলটা পেয়েছে। ইজ ইট ট্রু? মানে হাউ ইজ ইট পসিবল এতগুলো মেয়ে মিলে? আপনি ঠিকই পড়েছেন। ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংক 50-50 করে এই নোবেল পুরস্কারটি পেয়েছে। গ্রামীণ ব্যাংকের লক্ষ লক্ষ সদস্য, তার মধ্যে 97% হচ্ছে মহিলা, এবং তারা হচ্ছে গ্রামের সাধারণ মহিলা। ও মাই গড, দ্যাটস রিয়েলি স্ট্রেঞ্জ। আর আমার কথা তো শেষ হয় নাই। এই আপনি বললেন 67 লক্ষ, এটা তো পত্রিকার কথা। আর আমরা যদি জিজ্ঞেস করেন, আমি কম বললো 14 কোটি, এক্স্যাক্টলি আমার ফিগারটা মনে নেই কত মানুষ, বাংলাদেশের সমস্ত মানুষ এই নোবেল পুরস্কার পাইছে, আমিও পাইছি। আপনি আমার দেখলে বুঝছেন না? আমার আগে কিরকম ছিলাম আমি দেখছেন আমার চেঞ্জটা বুঝছেন তো নোবেল পাওয়ার পর? হ্যাঁ, কুল ডাউন, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। বাট ইউ পিপল আর মানে মুসলিম মেজরিটি কান্ট্রি, তাই না? হ্যাঁ। তো তোমাদের দেশের মহিলারা সমিতি করতে পারে? হ্যাঁ পারে। তো মুসলিম মেয়েদের না ঘরের বাইরে যাও নিষেধ? না, আমাদের ধর্ম তো তা নাই। আর বাংলাদেশ হলো বাঙালিদের দেশ, আমাদের এখানে মুসলিম মেজরিটি। তবে সব ধর্মের মানুষ এখানে পাশাপাশি শান্তিতে বসবাস করে। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো রকম ডিফারেন্সিয়েট করি না। লোক, আমাদের দেশের প্রধানমন্ত্রী হচ্ছে নারী, এবং বিরোধী দলীয় নেত্রীও কিন্তু নারী। কি অপূর্ব একটা দেশ। দেখো, আমরা কিন্তু ফান্ডামেন্টালিস্ট না, টেরোরিস্ট না, আমরা হচ্ছি পিস লাভিং পিপল। কি অপূর্ব একটা দেশ। তুমি জানো না কি সুন্দর করে আমার দেশটা এগিয়ে যাচ্ছে। আমি সরি আপনারে তুমি করে বলে ফেললাম, মানে আপনি মাইন্ড করেন নাই তো? তুমি তো বলবে, আমি তোমাকে কি বলছি? তুমি না? আমি জানি আপনি মাইন্ড করবেন না। আগে কি বলা হইতো? বলা হইতো হোয়াট ইন্ডিয়া থিংস টুডে, রেস্ট অফ দ্য বেঙ্গল উইল থিঙ্ক টুমরো। বাট এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে হোয়াট বাংলাদেশ থিংস টুডে, রেস্ট অফ দ্য ইন্ডিয়ান উইল থিঙ্ক টুমরো। আরে বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েরা এখন স্কুলে যায়, তুমি বুঝতে পারতেছো কি হইতেছে ওখানে? ও মাই গড, তাহলে তোমাদের সম্পর্কে আমরা এতদিন নেগেটিভ কথা শুনে আসছি কেন?
এতদিন যা শুনছো শুনছো, এখন থেকে আর কোনো রকম নেগেটিভ শুনবা না, এখন থেকে খালি ভালো ভালো খবর শুনবা। আজকে অনেক কিছু জানলাম। শোনো, আজকে আমি তোমার সঙ্গে এসেছি, কালকে আমি তোমাকে সঙ্গে নিয়ে একটা জায়গায় যাব, আমার পছন্দের জায়গা। আমি জানবো কেমনে? এক কাজ করো, তুমি আমার সেল নাম্বারটা রেখে দাও। ওকে, আমার সেল নাম্বারটা তুমি রেখে দাও। 9440212। মিস করলে? ইয়েস। মামুন, চলো এবার সমুদ্রের ঢেউগুনি কোত্থেকে কোন জাহাজ কটে ছাড়ে সব দেখি। আর এবার যদি তুমি সমুদ্রের গভীরতা মাপতেও চাও তাও আছে। লেটস গো। কেমন আছো মা? তুমি চিন্তা করো না মা, আমি দেশে আসতেছি। ভাই আমি আইতেছি, আমি টাকা পয়সা যা পারি সাথে নিয়ে আসবো। আর তুমি মারে দেখো, আমি আইতেছি। আমি এখানে থাকতে পারতেছি না।
মামুন ভাই মনটা আজকে খারাপ না? আজকেও জবটা পাইছেন না? ওইসবটা ভাবি না, কাজ জানি, চাকরি বাকরি পেয়ে দেবো। পাইবেন, অন্য কোনো সমস্যা? সমস্যা আচ্ছা বাদ দাও, শোনো চলো আজকে খিচুড়ি রান্ধি, খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজা। চলো। আরে আপনি জান লাগতো না, আমি আছি না। আরে বাবু মিয়া, আচ্ছা গ্যাস আমার একটা কথা কত, এই যে প্রত্যেকদিন তুমি আম করে রান্না করে খাওয়াও, একটা প্লেট পর্যন্ত দিতে দাও না, কারণটা কি? কইছে আজকে থেকে আমি পাক করব না, আপনারা পাক করেন। ভাই খুশি তো? বসো বসো। কি হয়েছে? আমার বাপের 2 বিয়ে করছিল। প্রথম ঘরে আমি একলা, পরের ঘরে আরো 3 জন, মোট আমরা 7 জন ভাই বোন। একসাথে সবাই খাইতে বইতাম। কারো প্লেটে মাথা, কারো প্লেটে গাদা, কারো প্লেটে পেটি। আমার পাতে সব সময় ওই লেজটাই থাকতো। এখানে আসার পরে যখন আপনাদের আমি পাক করে খাওয়াই, আমার মনে হয় আপনারা যখন মাথাটা দিই, মাথাটা মনে হয় আমার পেটেই থাকে। হ্যালো হ্যালো মামুন, আমি তিথি। হ্যালো তিথি, তোমার গলার কেউ শোনা যাচ্ছে কেন? কি হয়েছে তোমার? আমার বোধহয় জ্বর। I have been like senseless. I don't know even এখন দিন কি রাত। এখনো কি জ্বর? আচ্ছা তোমার আশেপাশে কে আছে? আমার অ্যাপার্টমেন্টে তো আমি একা থাকি, কেউ নেই তো। মামুন আমার আবার খারাপ লাগছে। হ্যাঁ আমার, তুমি একটু ইমার্জেন্সিতে খবর দিয়ে দিবে প্লিজ। আচ্ছা শোনো, আমি আসছি। হ্যালো তিথি, শোনো তোমার অ্যাড্রেসটা একটু বলো। হ্যালো সেন্সলেস হয়ে গেল নাকি? হ্যালো পুলিশ স্টেশন। Hello. I need a help actually. I need a holding number. Her mobile number is 99444021. Yes. She is a student of Singapore University. Yeah, her name is Tithi. Tithi. Yeah. Okay. Okay. Okay, I'm coming. Okay, thank you.
থ্যাংক ইউ ভেরি মাচ। Hello? Police station? Yes. I need an ambulance.
গ্যাস আসবো। আরে আমার সেল নাম্বারটা তো তোমার কাছে আছে তাই না? জানি না গ্যাস কোত্থেকে মেয়েটা আসলো, আমার সঙ্গে মিশলো, কথা বললো, হঠাৎ করে চুপ হয়ে গেল, একটা কথাও বলে না, চোখ মেলেও তাকায় না। আমি এখন যাই। হ্যাঁ, আমাকে হসপিটালে কে এনেছে? তুমি? আমি তোমার বাসায় গিয়েছিলাম। তোমার কিছু বলা লাগবে না, তো রেস্ট নাও। তিথি, তোমার চশমা। Again, thank you. হ্যালো গিয়াস, তিথির জ্ঞান ফিরেছে। হ্যাঁ হ্যাঁ, আসবো তো বটেই। আচ্ছা এখন রাখছি, হ্যাঁ বাই। Weren't you finished that day? Anything more in store for me? Yes, Mr. Mahmood, certainly I have in store something for you. I'm prepared to reconsider. The thing is, I like you, and I'm prepared to reconsider your application again. Not only that, because recently I looked in the paper that Bangladesh has won a Nobel Peace Award, which is a tremendous boost towards its own citizen. I know that to earn that award, it is not that simple. You have to put a lot of hard work, lots of progress, peace and triumph. Also a country of Dr. Yunus. Now for that reason, I'm prepared to give you a chance and want to consider and employ you as our company's manager. I hope you think about it. And oh, I forgot something. I think in the first place, in the beginning, in the first interview, I think I wrong about you. I didn't actually realize that, you know, in Bangladesh there are a lot of honest people and talented people. So I now make my apologies to you. Give me your answer.
We're the nation of forgetting and forgiving. Yes, sir. Well, thank you very much. Thank you, sir. Hi. Hello. তারপর কি অবস্থা আজকে তোমার? Much better. বাহ, আমার তো একটা গুড নিউজ আছে। Good news? হ্যাঁ, আজকে আমি একটা চাকরি জয়েন করছি। Wow, congratulations. থ্যাংক ইউ। আচ্ছা শোনো, আমি না গান গাইতে জানি, রবীন্দ্রসঙ্গীত। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি। ভেরি ফানি। বলো তো, আমার ঘরের চাবি ভেঙে নিয়ে আমাকে নিয়ে এসছে? তোমার ঘরের চাবি ভেঙে কে নিয়ে আসছে? তুমি। তুমি না ঘরের দরজা ভেঙে হসপিটালে নিয়ে আসলে। মামুন, আমি তো এখন স্টুডেন্ট, আমার কাছে এত টাকা নেই যে আমি এই হসপিটালে বিল দিতে পারবো। তোর কোনো চিন্তা কিছু নাই। শোনো, আমাদের বাঙালি কমিউনিটি কিছু বন্ধু আছে আমার, তারা আমরা কিছু টাকা জমাই, ওখান থেকে তোমার এই বিলটা দিয়ে দিব, ঠিক আছে? মানে? না না না, এটা ডোনেশন না তো, এটা হচ্ছে লোন। লোন তারপর তুমি চাকরি করে আমাদের টাকাটা দিয়ে দিবা, ঠিক আছে? একটু ইন্টারেস্ট দিও। মাইক্রো ক্রেডিট? ওরকমই কাছাকাছি। মামুন, আমি তোমাকে ইনভাইট করতে চাই ডিনারে, ক্যান্ডেল লাইট ডিনার। কেন? হুমা, আমি তোমায় খাওয়াতে পারি না? হ্যাঁ, তা পারো। কিন্তু আমি তোমাকে খাওয়ানোর জন্য ইনভাইট করছি না। তাহলে? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি জানি। জানো কি? ডিনারে তুমি বলো।
তুমি জানতে আমি তোমাকে সারপ্রাইজ দেব। জানতাম। সত্যি? আচ্ছা, আমি তোমাকে কি দেব? আমার কাছে তো কিছু নেই। তুমি আমার ঘড়িটা নেবে? আমার চুলগুলো কেটে দিই তোমাকে? ইউসি, আমার বড় বড় চুল আছে। তুমি দিয়েছো। কি? বলবো না। কখনো বলবো না। আকাশ, আকাশ চ্যাটার্জি, মামু, আমার বর, আমার বউ। প্লিজ ডিনার প্লিজ। বলো তো কেমন সারপ্রাইজ দিলাম? ইয়েস, সারপ্রাইজ মানে থ্যাংক ইউ ভেরি মাচ। অবাক হওয়ার কিছু নেই, আমাদের অর্ডার করাই ছিল। আমার না, ওর, সব ওর টাইম। কিন্তু আমি বুঝতে পারিনি যে এটা মানে আমি এখানে আসতে হবে সারপ্রাইজ মানে আপনার জন্য। আমি কিন্তু সারপ্রাইজ দেওয়ার জন্য আসিনি, রাইট? আমি সারপ্রাইজ দিতে আসিনি, আমি এসেছি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। আপনি যা করেছেন আমার স্ত্রীর জন্য আমি কখনো করব না। নেভার এভার ইন মাই লাইফ। No, no, not at all. Actually, that was my duty. Yes, thank you. Thank you very much. বাঙালিরা মনের দিক থেকে অনেক বড় হয় জানতাম, কিন্তু এতটা উদার, এতটা বড়, এতটা আপনাকে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। Oh my God, it's my pleasure to meet you again. Nice to see you. Please. Have it. আমাদেরকে ইয়ে দেওয়া হয়নি, নাইফ, ফর্ক। বলবো? Excuse me. Excuse me. Excuse me. এরকম হয় এবার। আপনার কি করা হয় এখানে? We need a knife and a fork. Actually, আমি একটা প্রাইভেট অর্গানাইজেশন চাকরি করতাম। আচ্ছা, আচ্ছা। I'm searching another job. I mean, actually,